আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব দারুণ একটা টপিক নিয়ে কথা বলবো। মানুষের জীবনে শিক্ষা কোথায় পাওয়া যায় এটার কোনো নির্দিষ্ট কোনো প্লেস নাই। আপনি বই পড়ে এসব শিক্ষা পাবেন না কখনোই। আমার মিসেসের নাকের ফুলটা ভেঙে গিয়েছিল বলতে এর যে দেখতে পাচ্ছেন কি জানি না, পেছনে যে এইটা ভেঙে গিয়েছিল, এই গোল অংশটা। তো আমি এটা ঠিক করার জন্য একজন স্বর্ণকারের কাছে গেছি। তো স্বর্ণকার 20 টাকা চাইছে, যে মানে যেটা ভিতরে আছে ওটা বের করে সে একটা নতুন এটা লাগাই দিবে। তো সম্ভবত ওই দোকান থেকেই আমি এটা কিনছিলাম, যে কারণে ওর কাছে গেছি। আমি ওর কাছে যাওয়ার পরে ওর যে যন্ত্রপাতি যেটা দিয়ে কাজ করার সময় আমি দেখতে পাই যে এমনভাবে কাজ করতেছে যে আসলে জিনিসটা ভালো হওয়ার চেয়ে ক্ষতি হচ্ছে বেশি। মানে ওর মাথাটা এমনভাবে বেঁকে যাচ্ছে যে ওটা বের করা মানে সম্ভব হবে না, পিচ্ছিল হয়ে যাচ্ছে। তো আমি বললাম কি, ভাই আপনার টুলসটা আমার কাছে দেন তো দেখি। তো টুলসগুলো দেখলাম যে নোজ প্লাস যাকে বলে, আপনার স্বর্ণকাররা এক ধরনের নোজ প্লাস ইউজ করে, যেটা মাথা মানে অনেক সরু এবং ছোট জিনিস ধরা যায়। তো নোজ প্লাস ক্লোজ করার পরেও এরকম ফাঁকা হয়ে থাকে। আমি বলছি, ভাই আপনি এটাতে কীভাবে কাজ করেন? তো আমি আমার বন্ধুবান্ধব বা আমার আশপাশে যারা আছে সবাই জানে যে আমি একটু মেকানিক টাইপের, এবং মেকানিক সিদ্ধান্ত দেওয়ার পরেও আমার অভ্যাস আছে যে ওই সিদ্ধান্তের উপরে আমি মানে চিন্তাভাবনা করে বলি যে ভাই এটা করেন, এবং বেশিরভাগ ক্ষেত্রেই কাজে লাগে, কারণ আমি একটু ভেবে চিন্তেই এটা বলি, এবং যেটা বুঝি না সেটা নিয়ে আমি ঘাঁটি না। তবে শেখার জন্য হলে যে কোনো বিষয় নিয়ে ঘাঁটি আমি, যাই হোক। তো ওনাকে যখন বললাম, বলছে না এগুলো এরকমই হয়। আমি বলছি, ভাই আপনার নোজ প্লাস মোটেও ঠিক নাই, ঠিক আছে? তো উনি বলছে না, এখান থেকে কাটতে হবে, কেটে তারপরে এটা বের করতে হবে। আমি বলছি কাটেন। পরে কাটছে, কাটার পরে আবার ধরছে, আবারও স্লিপ হয়ে গেছে। তো যাই হোক, আমার আর বুঝতে বাকি থাকলো না যে হি ইজ নট প্রফেশনাল, ঠিক আছে, অ্যান্ড হিজ টুলস আর নট প্রফেশনাল, মানে তার যন্ত্রপাতিগুলোও প্রফেশনাল না। আমি ওখান থেকে একেবারে চুপচাপ বের হয়ে আসলাম। যতটুকু ক্ষতি আমার হয়েছে সেটুকু হয়েছে, কারণ অলরেডি ওখান থেকে গোল্ড কাটছে, এটা আর একটু লম্বা ছিল স্টিকটা। তো কিছুটা কেটে ফেলার কারণে একটু ছোটো হয়ে গেছে। তো চিন্তা করলাম যে ক্ষতি যা হওয়ার হয়েছে, এখন আমাকে ভিন্ন পরিকল্পনাতে যেতে হবে। পাশে আর একটা স্বর্ণকারের দোকানে গেলাম। ওখানে আমি গিয়ে আগে খুঁজলাম যে মানে আপনি নিজে কাজ করেন কিনা। বলছে হ্যাঁ আমি নিজে কাজ করি। ওনার কাছে দিলাম। আগের যে লোকটা, উনি প্রায় 15 মিনিটের মতো চেষ্টা করছে। 15 মিনিট চেষ্টা করার পরেও সে জিনিসটা প্রায় আগের মতোই নষ্ট করে ফেলছে। পরের লোকটার কাছে নিয়ে গেলাম, বলছে ভাই করে দিতে পারি। আমি বলছি কত টাকা লাগবে? বলছে 40 টাকা দিতে হবে। আমি বলছি ঠিক আছে, সমস্যা নেই, করেন। তো আমি বলছি দেখলে তো সমস্যা নেই, আমি পাশে দাঁড়িয়ে দেখি। দেখলাম জাস্ট মানে 1 মিনিটের ভিতরেই সে বের করে ফেললো, এবং আমি তার টুলস হাতে নিয়ে দেখলাম যে তার টুলসের নোজ প্লাজের মাথা একদম অ্যাকুরেট আছে এবং জিনিসটা ভালো। আসলে এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে মানে এখানে শিক্ষার বিষয়টা কি, আসলে সেই বিষয়টাই বলি। আপনি যদি রং টুল সিলেকশন করেন জীবন চলার পথে, বিশেষ করে যারা বিজনেস মাইন্ডের আছেন, আপনি যদি রং পার্সনকে সিলেক্ট করেন বা রং টুল সিলেক্ট করেন, আপনার রেজাল্ট আলটিমেটলি রং আসবে, তো কোনো সন্দেহ নেই। সো চুজ দ্য বেস্ট টুল, বেস্ট ম্যান টু গেট দ্য বেস্ট রেজাল্ট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।